হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিয়ে চলে এসেছি একটু অন্যরকম রেসিপি, কিন্তু গ্যাসে এটা রান্না করব না, একদম ঝটপট। হয়তো বাড়িতে হঠাৎ কেউ এসে গেছেন, কিংবা আমরা কোথাও বাইরে ছিলাম, সারাদিন পর বাড়িতে এসে ভীষণ ক্লান্ত। সেই সময় আমরা যদি ঝটপট এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারি চটজলদি, রুটি ভাত সব কিছুর সঙ্গেই চলে যাবে। তার জন্যে আমাদের মোটামুটি আজকাল ঘরে চিকেন থাকেই, এই তাড়াতাড়ি সময় কিছু বানাবো বলে। মেন যে জিনিসটা লাগছে, চিকেন তো লাগছে, তার সঙ্গে লাগছে টক দই, আর লাগছে আদা রসুন বাটা। এটা একদম কাঁচা লঙ্কাটাকে পুরোপুরি পেস্ট করে নিই, ঠিক এরম মতনভাবে রেখেছি। আর তার সঙ্গে লাগছে এরম সাইজের দুটো পেঁয়াজ। আর এগুলোর যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিই সেগুলো তো লাগবেই। তো প্রথমেই আমি কি করব, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটার মধ্যে না, যেটা তোমাদের সব থেকে ভালো হবে করে নিলে, সেটা হচ্ছে এটাকে এরম 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 করে একটু ফোক দিয়ে জাস্ট, এতে কী হয়, যা আমরা মশলা ম্যারিনেট করি এগুলো এর মধ্যে ঢুকে যায়। তো চলো, প্রথমেই আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ টক দই দিচ্ছি, ভালো করে এটা ম্যারিনেশনটাও ভালো হবে। আর তার সঙ্গে যেটা হবে, খুব চিকেনগুলো সফট হবে। দেখো, এটা আদা রসুনের যে পেস্ট ওটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে এটা দিচ্ছি লঙ্কার যে পেস্টটা করা ছিল সেটা। ঝালের পরিমাণটা যে যেরকম খাও সেই পরিমাণ বুঝে তোমরা ঝালটা দেবে। আর তার সঙ্গে এই যে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, যেটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিই, এতে সব থেকে বেস্ট হয়। আর চিকেন একটু ব্ল্যাক পেপারের ইউজ হলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দেব, দিয়ে এরকম করে হাতেই ম্যাশ করে নিচ্ছি। দিয়ে এগুলোকে বেশ ভালো করে এরকমভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নুনটাও দিয়ে দিলাম। এটাকে একটু 5-10 মিনিট রেস্টিং টাইম দেবো, কারণ ভেতরে যাতে এই মশলাগুলো ভালো করে ঢুকে যায়। তাই কিছুক্ষণের জন্য এটাকে এরমভাবে রেখে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে এই পাত্রটায় রান্না করব বলে, তাই জন্য আমি সার্ভিং এই ডিশটার মধ্যে ঢেলে নিয়েছি। আর এটা ম্যারিনেশন মোটামুটি হয়ে গেছে। এবার দেখো, আমি একটু কালার আসবে বলে, এটা একদম আমার বাড়িতেই করা এই রেড চিলি পাউডারটা, এটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম, কারণ আমি অলরেডি অনেকটাই পরিমাণে এরকম গ্রিন চিলি আর ব্ল্যাক পেপার দিয়েছি, ওটা তোমরা দেখেছো। তোমরা যদি মনে করো যে না, আর ঝাল তোমরা অ্যাড করতে চাইছো না, তো তোমরা নাই দিতে পারো। এটা আমি জাস্ট একটু কালারটা ভালো আসবে বলে দিয়েছি। আর তার সঙ্গে দিলাম উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে। আচ্ছা, তোমরা এটার মধ্যে দেখেছো কোনো রকমই আমি অয়েল ইউজ করিনি। তো আমি এখন এটাকে এরমভাবেই ম্যারিনেট অবস্থাতেই কুক করাটা শুরু করছি। তারপরে বাকিটা আমাদের দেখতে থাকো, বুঝতেই পারবে। আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে একটুখানি জোয়ান, একটু ফ্লেভারটা আনার জন্য।
চলো এবার রান্নাটা শুরু করি। মাইক্রোওভেনটা অন করে নিয়েছি। হ্যাঁ, আজকে পুরোটাই মাইক্রোওভেনে হবে। তো বেশি কিছু কনভেকশন মোড কিছুই করব না, জাস্ট আমি এটা টেম্পারেচারটা দিয়ে চিকেনটাকে মধ্যিখানে বার করে আমি একটু ওলট পালট করে দিচ্ছি। চিকেনগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে, অলমোস্ট কি মানে সেদ্ধ হয়েই গেছে, জাস্ট এখন একটুখানি আর একটু মাইক্রোওভেনে ঘোরালেই আমাদের এই চিকেনের প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। কিন্তু চলো আর একবার মাইক্রোওভেনে ঢুকিয়ে দেওয়া যাক। চলো মাইক্রোওভেনটা এবার একবার করতে দেওয়া যাক। এবার লাস্ট যে কাজটা করব দেখতেই পাচ্ছ, এই বাটিটার মধ্যে খুব সামান্য মানে হাফ টেবিল স্পুনেরও কম একটু ঘি নিয়েছি আর 2 ড্রপ মতন দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল, যেটা রিফাইন অয়েল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাসুরি মেথি। পুরোটা এবার মাইক্রোওভেনে ওই 30 সেকেন্ড মতন একটু ঘুরিয়ে নেব, কারণ আমি সেই মুহূর্তে বলেছিলাম তোমাদের না তেল ইউজ করেছি না আমি কিছুই ইউজ করেছি, জাস্ট এটা একটা ভালো ফ্লেভার আসবে বলে আমি চিকেনটার ওপর দিয়ে এটা মিক্সড করে দেবো, দিয়ে ভালো করে ওপর নিচে করে দিয়ে একবার জাস্ট ঘুরিয়ে নিলেই, মানে মাইক্রোওভেনে একবার 30 সেকেন্ড মতন ঘুরিয়ে নিলে আমার চিকেন একদম সার্ভের জন্য রেডি। কিন্তু তবে দেখতে তো পেলে একদম 5-10 মিনিটের মধ্যে একটা চিকেনটাকে মধ্যখানে বার করে আমি রেডি হয়ে গেল একদম কোনো কষ্ট ছাড়াই। মানে তোমরা হাত পা ধুয়ে চেঞ্জ করতে করতেই তোমাদের চিকেন রেডি হয়ে যাবে। তো এই পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এখানেই শেষ করলাম।